চট্টগ্রামে জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক বিতর্কিত বক্তব্য নিয়ে চলছে তোলপাড় অবস্থা। সেই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে বিএনপি। আর যদিও জামায়াত এই বিষয়ে বলছে, সমালোচিত ওই বক্তব্যটি শাহজাহান চৌধুরীর একান্তই ব্যক্তিগত, এটি দলের কোনো বক্তব্য নয়। আর অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দলীয় ফোরামে দেয়া বক্তব্যকে ব্যক্তিগত বলার কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন আকরাম হোসাইন। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। এভাবেই প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, যিনি নবীনী। গেল 22 নভেম্বর চট্টগ্রামে দলের দায়িত্বশীল সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের রাজনীতি সচেতন নাগরিকরা বলছেন, দায়িত্বশীল নেতাদের কাছ থেকে এমন মন্তব্য অপ্রত্যাশিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শাহজাহান সাহেবের বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য কোনো প্রকারই গ্রহণযোগ্য নয় এবং কি মঙ্গলময় বয়ে আনবে না এই বক্তব্যই। আসলে আমরা যেটা বুঝতে পারছি, গত স্বৈরাচারে যেভাবে কর্মকাণ্ড চালিয়েছিল না বলে আমরা নতুনভাবে নব্য ফ্যাসিস্টের বা নতুন স্বৈরাচারের আবির্ভাব দেখতে পাচ্ছি। স্থানীয় বিএনপি বলছে, প্রশাসনকে চাপে রেখে নীলনকশার নির্বাচন করতে চায় জামায়াত। এমন বক্তব্যের জন্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিএনপির এই নেতা। যেহেতু হুমকি দিয়েছেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি। আর এটাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নিয়ন্ত্রিত নির্বাচন করার জন্য একটি গভীর ষড়যন্ত্র আমি মনে করি। এমন বক্তব্যের পর তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া উচিত বলছেন এই সিনিয়র আইনজীবী। ইলেকশন না ঘটানোর জন্য ওনারা সময়কে আনস্টেবল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এগুলো করছে কিনা, এটা ওনাদের এটা দায়িত্ববান দল হিসেবে ব্যাখ্যা দেওয়া খুব জরুরি। জামায়াত এক বিবৃতিতে জানিয়েছে, শাহজাহান চৌধুরীর দেয়া বক্তব্য একান্তই ওনার ব্যক্তিগত মতামত। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। এ ঘটনায় অভ্যন্তরীণভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে দলটি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।